সোনামার আজকে জন্মদিন, রাত 12টা বেজে গেছে। আজকে বৃহস্পতিবার পড়ে গেছে, তো এখন ছোট একটা কেক কাটাচ্ছি, পরে আবার বড় কেক কাটানিস না। ও আমি তো ভুলেই গেছি। ও 12টা বেজে গেছে, ভুলেই গেছি পাগল। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। এটা নিবেই গেছি। অন করতে নি যা, জ্বালা দাঁড়া, আরেকবার মোমবাতিটা জ্বালা। কেন আবার জ্বালাবি? ও ফুদিয়ে নিবি যা নাকি? হ্যাঁ ওই ফুদিয়ে নিবি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ পুচকি, হ্যাপি বার্থডে টু ইউ। আরে তোর জন্য ভয় লুকিয়ে ডি ফ্রিজে ভয় লুকিয়ে রেখেছিলাম, তার জন্য। কালকে চলে যাবো, আজকে আর কিছু ফাটায় না। এই এক্ষুনি সব কাজ সেরে জামা কাপড় গুছিয়ে উঠলাম, এই যে কালকে ঘুরতে যাবো বলে। মা বাবা মূর্খ তো শাসন, মাথা পুরোটাই খেয়ে নেবে। এবারে পাপা সবার লাস্টে এই বড়টা কি পাপা, ওকে আগে মোবাইল দেখছে, মেয়ে জন্মদিন উঠে কেক না করে কাটিয়ে। চলো নীল দাদাকে আর দিদি ভাইকে খাওয়াও। হয়ে গেছে লম্বা। দে 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 আমাকে দে। এই দাঁড়া এই মনে টাকা দাও, বাটারস্কচ করছে। এই চকলেটই আনতে হয় সবসময়, এই একটাই 280 সবসময় তোর পছন্দের কেক আনবি। আমার পছন্দ না, এই একটাই 280 টাকা ছিল। যে কালার 300 টাকা দিয়ে যে গায়ের যে কালার সেই কালারে হ্যাপি বার্থডে। ভাব পুচকি। সুপ্রভাত বন্ধুরা, তো এখন বাজে 6:30, দেখতে পাচ্ছেন ঘড়িতে। তো উঠেছি 6টার আগেই, মানে কিছু একটা করার থাকলে বা কোথাও যাওয়া থাকলে দেখবেন ঘুম আসে না, তা আমার হয়েছে তাই তাল। কালকে কত রাতেই 12:30টার দিকে শুলাম, আর দেখেছেন কালকে রাতে মেয়ের কেক কেটেছি, আপনারা আগের ব্লগে দেখেই নিয়েছেন। রাত 12টার সময় কেক কাটা হয়েছে, ছোটো মেয়ের আজকে বার্থডে, তো রাত 12টার সময় কেক কাটা হয়েছে। আর এখন সকালবেলা আমি পায়েস বসাবো। আমাদের তো আপনাদের আগের ব্লগে দেখেছিলেন আমরা যাবো বলেছি ঘুরতে একটু, তো যেখানে যাব সেখানে একটু মানে মেয়ের পায়েসটা এখান থেকে আমি করে নিয়ে যেতে চাইছি, মেয়ের জন্মদিনের পায়েসটা। কি বলুন দেখি, কোথাও গেলে না তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, আর ভালোও লাগে না, মনে হয় যে না একটু শুয়ে বসে দিন কাটাই, তাই নাকি? তো ওই ভেবে আমি আর নিয়ে করিনি, কি বলে, ভাবলাম যে পায়েসটা করেও নিই, আর মনে কোথাও গেলে না তখন আর মনের মতন যেন করা যায় না, ওই জন্য ঘরেই আগে পায়েসটা করে নিয়ে যাচ্ছি। মেয়ের জন্মদিনে ওখানটা আত্মীয় স্বজনও থাকবে, সবাইকে দেওয়াও হবে আর খাওয়া হবে, আর জন্মদিনের পায়েস যত সবাইকে দেবেন ততই ভালো। শুনেছি যে জন্মদিনের পায়েস যত সবাইকে মানে দেওয়া যায় ততই ভালো হয়। তা এখন 6 প্যাকেট দুধ নিয়েছি, আনতে যাওয়ার কথা ছিল, মাসিকে কালকে ফোন করে দিয়েছিলাম, কালকেই দুধ নিতাম, কালকে ওই চিংড়ি ছাড়াতেই করতে আমার লেট হয়ে গেছে, আর আমার ফোনে ব্যালেন্সও ছিল না। আর বড় মেয়ের ফোন দিয়ে ফোন করবো মাসিকে, দুধেলা মাসিকে, সে ওর ফোন দেখি সুইচ অফ, চার্জে দিয়ে পরে কথা বলবো, আর চিংড়ি মাছের তালে ভুলে গেছি, তখন 9:45 বাজে। কি কথা বলবো, 2-3 মিনিট হয়ে যায়। 9:10টার সময় ফোন করেছি, বলে এখন ফোন করেছি তার দুধ থাকে, তা কালকে সকালে 6:30টায় এসে নিয়ে যাস। আমি বলি কি আমার মেয়ের জন্মদিন নেই, বলছে সকালে নিয়ে যাস, তা মাসিরে কি দিয়েই গেল, বলে তোর লাগবে বলেছিস তুই আর বেরিয়ে যাবি, আমি তার জন্য ওই দুধটা দিয়ে গেলাম। আমি যে অনেক উপকার করেছো মাসি, ও যেতে গেলে আবার টাইম চলে যেত আমার। তো 6 প্যাকেট দুধ নিয়েছি, 6 প্যাকেট দুধে পায়েস করবো। 300 চাল আর 3 লিটার দুধ, আর এই দুধটা জানেন তো খুবই ভালো হয়, একদম পুরো মাখন। এই দুধটা যদি আমি কালকে জাল দিয়ে রাখতাম না আর শর্টটা রেখে দিতাম, হেভি হতো। ওই বাবা 3 লিটার দুধ তো গামলিতে ভরে গেছে। না ঠাকুর ঠাকুর করে জ্বালিয়ে দিই, পায়েসটা বসিয়ে দিই, আর পায়েস তো ধরলে হবে না, না যাতে লেগে যায় সামনে থাকতে হবে, এখানটায় করবো, আর এদিকে ঠাকুরের বাসন মেজে নেবো। আজকে বৃহস্পতিবার, ঘরের ঠাকুরের ঘটনা বসিয়েও যেতে পারবো না, পুজোটা দিয়ে আমাকে যেতে হবে। আর আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি, হ্যাঁ কালকে রাতে জামা কাপড় ছেড়ে নিয়ে এখন আমি পায়েস করতে বসছি, তারপর ঠাকুরের বাসনগুলো এসে মাজবো, পরে দেখা করছি। সকালবেলা হয়তো অত ভালোভাবে দেখা হবে না, পরে আবার ঠাকুরের বাসনটা বের করেছি, মাজবো এখন। আর এই তো দুধ বসিয়ে দিয়েছি, হাঁপিয়ে গেছি জানেন। আর তেলের জারটা দেখুন, মেজে দিই না আমি, হাত দিইনি কতদিন, কী অবস্থা। ঠাকুরের তেলের বোতলটা, ওটা একটু পরিষ্কার করব।
করতে পারবো? 8টার মধ্যে হবে? এই যে পায়েস হয়ে গেছে, আর এটা একজনকে দেওয়ার জন্য বেড়ে রেখে দিয়েছি। এই যে কেক আর পায়েস। আর এখানে ও মা, এটা কি ভাত? ভাতও ফ্রিজে রয়েছে। আর এই যে আমি ড্রেস পরবো, ড্রেস বের করে রেখেছি। অনেকজনই এবছর পায়েস খাবে ওর জন্মদিনে। এই গপুকেও পায়েস দিয়েছি। আর গপুর খাবার দাবার এখন গুছিয়ে রেখে যাব। আপাতত এই কটা। এই যে দুটো ছোট জারে 2 রকমের বিস্কুট রেখেছি, আর কাজু কিশমিশ এক্লিয়ার্স দুটো জারে ভরে রেখেছি। আর 5 স্টার আছে। আর এখানে ন্যাশনাল বলছি, নেসলের একটা ক্যাডবেরি আর লিটিল হার্ট রয়েছে। এগুলো গপুকে সব গুছিয়ে দিয়ে গেলাম। আর সব ঘরদোর গুছিয়ে গাছি রেখে গেলাম। এবার তালা মারার পালা। ঘরদোর একদম পরিপাটি করে রেখে গেছি। মা থাকবে ভেবেছিলাম, কে থাকবে, কিন্তু মা এখন থাকবে বলেছে। গপুকে ঘুম পাড়িয়ে গপুর খাবার দাবার সব গুছিয়ে দিয়েছি, গুছিয়ে রেখে গেছি। মা কাজে যায় তো, আসতে দেরি হয়ে যায়, তাই জন্য। তালা নে চাবি নে। এটা মা ধুয়ে নেবে। লেট তোর বাবা করলে আর দোষ আমাকে দিচ্ছিস। হ্যাঁ তাই তো, তাতে তালা মার। ড্রাইভার থার আমাদের রেডি। আর এই পাগলটাকে নিয়ে যাচ্ছি, জ্বালাচ্ছে আমাদেরকে, খুব জ্বালাচ্ছে। আমার এই আওয়াজটা খুব ভালো। বেরিয়ে পড়েছি। বড় মেয়ে, এই যে ছোট মেয়ে, এই যে এখানকার ভাইপো। আরে দাঁড়া, কটা? 9:30 তো বাজতে যায়। এ বাবা, গলার চেনটা কেনা হলো না, পড়াও হলো না। কালকে আমি কিনছিলাম, কিন্তু ওটা তোমার গলার সাইজে বাবা, এখানে কেক কত থেকে লাগলো? 9:33। একটাই দোকানে ছিল, আর ছিল না। মেলা আসবো, এসে মেলা চলে আনবো এটা কবে? আজ বিকালে বেরোই তো চলে যাবো মেলা। আমি সবাই দেয় ওই দেখ ওপরে দেখ, সাদা সাদা ফুল এসছে। ওই যে এখানে শুধু গ্রিন টি খেয়েছে আর ফেলেছে। এটা বাবলা গাছ। এটা সিঙ্গেল হাইওয়ে না মেজো? এটা হাইওয়ে। এই যে আমরা চৌবাগার রাস্তা, চৌবাগার বাসন্তী হাইওয়ে রাস্তা ধরেছি। এখানে সানফ্লাওয়ার গুলো কত ছোট ছোট। এই সেখানে দাঁড়িয়ে যদি একটু ফটো তুলতে পারতাম। এই সেখানে যদি একটু ফটো তুলতে পারতাম। চলো চলো। ঘুরতে বেরিয়ে 500 টাকার চুনা লেগে গেল আমাদের। তোমার জন্য আমি গেছি বলে তো কি হয়েছে? এই দিল 100 টাকা নিচ্ছিল। হ্যাঁ, আমি কি টাকা পাঠিয়েছি বোকা? এই যে এত বেলায় বেরিয়েছি আমরা, তো এখানে হাইওয়ে রাস্তা, আর এদিকে রুটের গাড়ি না, আমরা তাড়াতাড়ি চলে যাই ভোরবেলার দিকে, সকাল সকাল। আর বেলায় বেরিয়েছি, ওই জন্য নিয়ে নিল টাকা। 500 টাকার গচ্ছা গেল। একটা ব্রিজ আছে পাশ দিয়ে, ওটা দিয়ে চিপটম যাওয়া যায়। তোলার জায়গা এইখানে ডাক্তারি ডাক্তার পয়সা তুলছিল, সেই ডিম পাতাগুলো ফেলাও দিয়ে মাকড় সব হচ্ছে।
এই মালঞ্চর নতুন বাজারে এখানে এসে একটু আমরা খাওয়া দাওয়া করলাম, আর একটুখানি বাকি ওদের বাড়ি যেতে। তো কত ওর একটু চায়ের নেশা উঠেছে, তো বড় মেয়ে চা বিস্কুট খেলো, আর 2টো ডিম নিয়েছিলাম, 3টে বাচ্চা আর আমি মিলে খেলাম, আর 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। কোল্ড ড্রিঙ্কস 2টো নিয়ে এখন যাব। তো ও টাকা দিচ্ছে, এখন টাকা দিলে তারপর এই যে মামার হোটেল আমরা চলে এসেছি, আর এই যে গেট। চলুন এবার ভেতরে ঢোকা যাক, মানে ভেতরে যাওয়া যাক। তো এখানটায় এই যে আমি এখনও সাহস করে উঠতে পারিনি ভিডিও করার। তো এখানটায় ঢুকতে ঢুকতে 2 মামা রয়েছে, বড় মামা মেজো মামা রয়েছে, আর ওইদিকে আমার ছোটো মামার মানে বদ্দি রয়েছে, নিজের দিদি, আর এটা মাস্তুতো 2 দাদা আমার ছোটো মামির। তা মামাকে ইয়ার্কি মারছিলাম, মামা তুমি ফেসবুকে একটা গানের ডান্স করে ছেড়েছিলে বিয়েবাড়িতে, দারুণ হয়েছিল, সেই নিয়ে মামারা হাসাহাসি করছে, আমিও। আর এইদিকে দাদু যাচ্ছে, মানে আমার মামির মেশো, এটা দাদু, আর ওনার এই 2 ছেলে। এই যে প্রতিবার আমরা এই রুমটায় এসেই থাকি, আর আজকেও এখানে থাকি না, আমরা ওইদিকে থাকি। প্রথম বছর, তারপরের বছর এখানে ছিলাম। দাও দাও আমাকে দাও জামাগুলো বের করে। দাঁড়া। আর এই যে এখানে পুজো হচ্ছে, এবছর প্যান্ডেল করেছে। ফোন করে করে পাগল হচ্ছিল, কই জয় কোথায়, রং খেলবে? খেলবে না, জয় তো নেই, ওই যে দিদা। হ্যাঁ কবে থেকে সাজাবো বলছিলাম, সাজানো হচ্ছিল না, আজই বন্ধ করে দিল। ইচ্ছা করে ফোন চালিয়েছে বলে হাসি বন্ধ করে দিলে। তারপরে ঘুরতে যাবে, ঘুরতে যাবে অটো করে যাবে, কিসে করে যাবে? ফুগলি দাঁত নেই, দাঁত নেই তোমার, তুমি হেসে পাগলা হয়ে যাচ্ছ, দাঁত নেই তো একটাও।